ব্যারেল প্রতি তেলের দাম $200, বাংলাদেশি মুদ্রায় 24,000 টাকার বেশি হতে পারে। এর জন্য প্রস্তুত থাকুন, এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের তেহরান ভিত্তিক খাতাম আল আনবিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জুলফাকারি শুধু সতর্ক বার্তাই দেননি, পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের নীতি আর শুধু প্রতিশোধমূলক পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না। এখন থেকে আঘাতের বদলে আঘাত নীতি অনুসরণ করা হবে। তেহরানের দাবি, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের অংশীদারদের কাছে 1 লিটার তেলও পৌঁছাতে দেওয়া হবে না। এমনকি তাদের সঙ্গে সম্পৃক্ত যে কোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে নতুন করে হামলা চালানোর মতো কার্যত তেমন কিছু আর অবশিষ্ট নেই এবং যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই অভিযান খুব সফলভাবে চলছে এবং নির্ধারিত সময়ের আগেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।